যারা মুরব্বী আছে তারা জানে এই বাটাইতে হয়েছিল না জি কচু কাটা করেছিল মনে আছে একটি ইমাম আমাদের ওই এলাকায় থাকতেন তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে একটা দিন আসবে বাপ এরকমই সময় আসবে বাপ সেদিন কিন্তু এই তাকবীর দেওয়ার সময় মারা যায় তোমাদের মধ্যে যদি কোনো মানুষ যদি মারা যায় কবরে শুইয়ে রেখে ওই মাইয়িতটাকে আস্তে আস্তে করে পশ্চিম দিকে মুখটা ফিরিয়ে দিয়ে আরো একটা সেন্টেন্স পড়বে ওগো রব্বি আল্লাহ ওগো রব্বি আল্লাহ এই মানুষটা শুধু আপনার রাস্তায় থাকে না আল্লাহ পাক আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওগো রব্বুল আল্লাহ যতদিন যাবত হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল ওগো রব্বি আল্লাহ ততদিনে যাবত আল্লাহ তোমার নবীর আদর্শ অনুযায়ী এই বান্দা তথা এই বান্দিটা চলেছিল আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ শুধু তাই নয় সুন্নতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিল কথাটা মিথ্যা না সত্য ডা মিথ্যা নয় কিন্তু প্রত্যেক মাইয়িতকে কেন্দ্র করে এই দোয়াটা পড়তে হয় না বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করছি ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহ কেন এই চিরজীবন তোমার রাস্তায় ছিল ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ শুধু তাই নয় সুন্নতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিল এ কোথায় যে প্রতিষ্ঠিত ছিল বাটায় যে এক মাস মেলা হয়ে গেল একবার খোঁজ নিয়ে দেখেছে বাটায় যে এক মাস মেলা হয়ে গেল একবার খোঁজ নিয়ে দেখেছে আর ঈদের নামাজ কাজা হয়তো বাটা কাজা হয় না ঈদের নামাজ কাজা হয়তো বাটার মেলা কাজা হয়নি হয় বা এমনও আছে না সমাজে যুবক আছে না জি এ বাবাজি তাহলে এই মানুষটা যদি মারা যায় এই মানুষটা মারা যাওয়ার পরে কবরে নেমে আমার মতো ইমামকে আপনি মিথ্যাবাদী সাজিয়ে গেলে আপনার মনে একটুখানি কষ্ট হয় না যে আমার মৃত্যুর পরে আমার জন্য ইমাম আল্লাহর দরবারে মিথ্যাবাদী হয়ে গেল কবরের প্রত্যেকটা মানুষ সাক্ষী হয়ে গেল যে ইমাম মিথ্যাবাদী এই ইমাম মিথ্যা কথা বলেছে এই মুসল্লি মিথ্যা কথা বলে আমাকে শুইয়েছে এই কবরে আজকে আমরা মুসলমান জাতি পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে নবীদের থেকে বেশি প্রাধান্য দিয়েছে নবীদের থেকে বেশি সম্মানিত করেছেন সেই জাতি আজকে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গা অবস্থান করছে সেই জাতি সব থেকে নিকৃষ্টতম কাজগুলো সেই জাতির কাছে আমরা আশা করছি আমরা ভালো কাজের আশা করতে পারি আমাদের যুবকদের কাছে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আবার এটা আওয়াজ দিয়ে পড়ে এই তাকবীর দান তো নারায়ে তাকবীর এই আওয়াজে কি নরেন্দ্র মোদি আর অমিত শাহ এরা কি ওয়াকফ বিল পাস করবে না আরো ফের সব কেড়ে নেবে জি বহুত দিন আগে আপনি আমাদের এখানটা একটা সাম্প্রদায়িক হয়েছিল জানা আছে যারা মুরব্বী আছে তারা জানে এই বাটাইতে হয়েছিল না জি কচু কাটা করেছিল মনে আছে একটি ইমাম আমাদের ওই এলাকায় থাকতেন তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছিল আমার খুব নিয়ারেস্ট লোক ছিল সেই ফ্যামিলির ছেলে এই আপনাদের বাটাইতে হয়েছিল না জি এমন একটা দিন আসবে বাপ এরকমই সময় আসবে বাপ সেদিন কিন্তু এই তাকবীর দেওয়ার সময় আর থাকবে না নবীর পক্ষে দরুদ পড়তে যদি এত কণ্ঠবোধ বলে মনে করি আর যদি আল্লাহর নাম নিতে যদি এতটা কৃপণতা ভাব মনে করি তাহলে আমাদের অবস্থা কি হবে জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর ঘুমটা ছেড়ে যাক বাপ বেটা মিলে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफाअत तुमी मोर शाफाअत या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफाअत तुमी मोर शाफाअत पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा कोन दिए तखन धोआब तोमार कदम बयस करनी देखनी भांगे इश्के सकल दान बयस करनी देखनी भांगे इश्के सकल दान तुमी मोर शाफाअत तुमी मोर शाफाअत या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफाअत तुमी मोर शाफाअत कुरान देख 101 আল কোরআনে নবীর নাম কুরান দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা